26 ব্যাচের যারা অনেক বেশি হতাশ হয়ে পড়েছো, এই ভিডিওটা তাদের জন্য। আমি এইচএসসি তে বোর্ডে স্কলারশিপ পেয়েছিলাম, কিন্তু মজার ব্যাপার হলো কলেজে থাকতে আমার পড়াশোনার অবস্থা কিন্তু খুব একটা সুবিধার ছিল না। আমি হোলি ক্রস কলেজে ছিলাম। কলেজে থাকা অবস্থায় পুরাটা টাইম আসলে প্র্যাকটিক্যালের প্যারাই আমার চলে গেছে। কোন কোন বই পড়তে হবে, বইগুলো কিভাবে পড়তে হবে, এইচএসসি তে কি ধরনের প্রশ্ন আসে, কিভাবে পড়লে ভালো করা যায়, এগুলো সম্বন্ধে আমার কোনোই আইডিয়া ছিল না। টেস্ট এক্সামের আগে যখন আমি বই নিয়ে বসলাম, তখন দেখলাম যে আমার সিলেবাস আসলে পুরোটাই বাকি, কোনো চ্যাপ্টারই ভালো মতো শেষ হয় নাই। আর সবচেয়ে খারাপ বিষয় হলো এইচএসসি তে কি ধরনের প্রশ্ন আসে সেটা নিয়ে আমার কোনো আইডিয়াই ছিল না। মানে তখন এমন একটা সিচুয়েশন যে আমি ওই বছর এইচএসসি তে অ্যাটেন্ড করব কিনা সেটারই কোনো ঠিক নাই। তখন আমার হাতে একটাই অপশন ছিল, সেটা হলো অল্প সময় সিলেবাসটা কমপ্লিট করা এবং এমন ভাবে পড়া যাতে যা কিছু পড়ছি সেগুলো এক্সামের দিন পর্যন্ত আমার মাথায় থাকে। সবার আগে আমি টেস্ট পেপার নিয়ে বসলাম এবং টেস্ট পেপার থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আলাদা করে ফেললাম। কারণ টেস্ট পেপার অ্যানালাইসিস করে তখন আমি বুঝলাম যে প্রতি বছর কিছু নির্দিষ্ট টপিক থেকে ঘুরে ফিরে এইচএসসি তে প্রশ্ন করা হয়। আর আমি যদি এইচএসসি তে অ্যাটলিস্ট পাস করতে চাই, আমাকে যদি কিছু অ্যাটলিস্ট লিখে আসতে হয়, তাহলে এই টপিকগুলো আমাকে পারতেই হবে। প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এই টপিকগুলো ভাগ করার পর মূল বইগুলো থেকে আমি সেগুলো কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে ফেললাম। অর্থাৎ এমন ভাবে পড়ে ফেললাম যাতে ওই টপিকগুলো পরীক্ষায় আসলে আমি যাতে ভালো মতো লিখে আসতে পারি। এভাবে পড়ার পর আমি গুরুত্বপূর্ণ সিকিউ গুলো লিখে ফেলতাম এবং এমসিকিউ গুলো না দেখে উত্তর করতাম। এটা ফলো করে আমার অনেক বড় একটা উপকার হয়েছিল। সেটা হলো আমি অল্প সময়ে ইম্পর্টেন্ট টপিকগুলো খুবই ইফেক্টিভ ভাবে শেষ করতে পারছিলাম। সেকেন্ড স্টেপে আমি টেস্ট পেপার থেকে গ এবং ঘ নাম্বার অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর বের করার চেষ্টা করতাম। অর্থাৎ আমি মূল বই থেকে প্রক্রিয়াটার বর্ণনা তো শিখলাম, বাট পরীক্ষায় আসলে আমি সেটা আইডেন্টিফাই করতে পারবো কিনা সেটা জানার জন্য টেস্ট পেপার থেকে ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করা আমার জন্য খুবই হেল্পফুল ছিল। এক্ষেত্রে আমি সবার আগে বোর্ডের প্রশ্নগুলো দেখতাম এবং তারপরে বোর্ড প্রশ্ন শেষ হয়ে গেলে আমি বোর্ডের বিভিন্ন ফেমাস কলেজের প্রশ্নগুলো সলভ করতাম। আরেকটা কথা বলে রাখি, ম্যাথ রিলেটেড যে কোনো প্রশ্ন আমি কিন্তু জাস্ট মনে মনে সলভ করে রেখে দিতাম না, আমি ওটা খাতা কলমে প্র্যাকটিস করতাম। কারণ আমি জানি আমার ব্রেন আমাকে যে কোনো সময় বিট্রে করতেই পারে। আমার এখন হয়তো মনে হচ্ছে যে আমি ম্যাথ সলভ করতে পারবো, বাট পরীক্ষার হলে যে কোনো একটা কারণে আমার মাথা থেকে ওটা যদি উধাও হয়ে যায়, আমি তো তখন জানা জিনিসও ভুল করে আসবো। সত্যি কথা বলতে এত অল্প সময় এত বিশাল সিলেবাস কমপ্লিট করতে আমার কিন্তু অনেক বেশি কষ্ট হয় ওই সময়, এবং বাকিদের তুলনায় মিনিমাম 2 থেকে 3 গুণ বেশি পড়তে হয় আমাকে। তবে আমার মনে হয় যে টেকনিকটা আমার জন্য গেম চেঞ্জার ছিল সেটা হলো পড়া রিভিউ করা। আমি জানতাম আমি আজকে যেটা পড়ছি সেটা যদি আগামী 3 দিনের মধ্যে আমি একবার না দেখি, তাহলে সেটা 60 থেকে 70% পর্যন্ত আমি ভুলে যাব। এই কারণে আমি আজকে যা কিছু পড়ছি সেটা আমি আগামী 3 দিনের মধ্যে একবার কুইক রিভিউ হলেও করে ফেলতাম, যে একবার 10টা মিনিট হলেও দেখে ফেলতাম। লাস্ট আরেকটা জিনিস আমি ফলো করেছি, সেটা হলো প্রচুর পরিমাণে মডেল টেস্ট দেওয়া। আমার টার্গেট ছিল পরীক্ষায় যে কোনো ভাবে সব প্রশ্নের উত্তর করে আসতে হবে। যদি প্রশ্ন কমন পাই তাহলে তো কোনোভাবেই আমার জানা জিনিস ভুল করা যাবে না, আমি যা কিছু জানি সেটা খুব সুন্দর মতো লিখে আসা হবে। এবং প্রশ্ন যদি পুরোপুরি কমন নাও আসে, প্রশ্নের সাথে প্রাসঙ্গিক বা প্রশ্নের সাথে রেলিভেন্ট কয়েক লাইন হলেও যাতে আমি লিখে আসতে পারি, এই চেষ্টাটা আমার ছিল। তাছাড়া বায়োলজির ক্ষেত্রে বিভিন্ন চিত্র দেওয়া বা পার্থক্যগুলো ছক আকারে লেখা বা একটা তুলনামূলক প্রশ্ন বা সিকিউ গুলো খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ লিখে ফেলা, এই প্র্যাকটিস গুলোর মাধ্যমে আমি চেষ্টা করেছিলাম আমার খাতাটাকে খুব সুন্দরভাবে যাতে প্রেজেন্ট করা যায়। এত অল্প সময়ে আমি এমন ভাবে পড়াটা শেষ করছিলাম যে পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশন জার্নিও আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায় এবং আমি পরপর 2বার সরকারি মেডিকেলে চান্স পাই। পুরো স্টোরিটা শেয়ার করার একটাই কারণ যে আমার এত খারাপ প্রিপারেশন থাকা সত্ত্বেও আমি যদি এত অল্প সময়ে স্মার্ট ওয়ার্ক করে এত ভালো রেজাল্ট বের করে আনতে পারি, তাহলে নিশ্চয়ই তোমরাও পারবে। এখন তোমার হাতে যেটুকু সময় আছে, তুমি যদি এখনো ইফেক্টিভলি পড়ো, আমার ভিডিওতে বলা কথাগুলো ফলো করো, তাহলে ইনশাআল্লাহ তুমি খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাই হতাশ না হয়ে এখনই পড়ে বসো, এবং আমার বলা কথাগুলো তোমার যদি ভালো লাগে তাহলে এখনই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও।